ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ओम नमो भगवते वासुदेवाय। আমরা এখন পাঠ করতে চলেছি গীতার শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ। কর্মযোগে প্রথম শ্লোকই অর্জুন বলছেন শ্রী ভগবান শ্রীকৃষ্ণকে, হে জনার্দন, তুমি যদি কর্ম থেকে জ্ঞান অধিক শ্রেষ্ঠ মনে করো, তাহলে আমাকে এই হিংসাত্মক যে যুদ্ধরূপ কর্ম, সেই কর্মে কেন নিয়োজিত করছো? এইভাবে প্রশ্ন করেছেন। দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখেছি যখন অর্জুনের কিংকর্তব্য বিমূঢ় অবস্থা, যুদ্ধ করবেন কি করবেন না চিন্তায় আছেন, তখন প্রথমে শ্রী ভগবান আত্মতত্ত্ব বলেছেন। সেই আত্মতত্ত্বে আত্মার স্বরূপ বলেছেন অবিনাশী, নিত্য, আর দেহ যার ভেতরে আত্মা আছে সে দেহ অনিত্য, বিনাশী। এরপরে অর্জুনের ক্ষত্রিয় ধর্মের কথা স্মরণ করিয়ে দিয়েছে। ধর্মযুদ্ধ ক্ষত্রিয়ের কর্তব্য। তারপরে এই ধর্মযুদ্ধ করি মোক্ষ লাভ করা যায়, সেই দিকেও নজর অর্জুনের আকর্ষণ করেছেন। তাতে কিনা নিষ্কাম কর্ম, লাভ অলাভ, জয় পরাজয়, এইসব ব্যাপারে ঔদাসীন্য থাকা। যখন এই প্রসঙ্গ এসছে তখনই সমত্ব দৃষ্টি, সাম্য অবস্থা, এইসব তত্ত্বগুলি এসে গেছে। আসার ফলে স্বাভাবিকভাবেই অর্জুনের মনে প্রশ্ন জিজ্ঞেসে যে স্থিতপ্রজ্ঞের অবস্থাটি কেমন, স্থিতপ্রজ্ঞের লক্ষণ কেমন। শ্রী ভগবান স্থিতপ্রজ্ঞের লক্ষণ বলেছেন, স্থিতপ্রজ্ঞ তার কোনো কিছুই কামনা বাসনা নেই, সে আত্মানন্দে ভরপুর, কোনো কিছুতেই তার বিক্ষেপ হয় না। এই যে নানা রকম তত্ত্বগুলি দ্বিতীয় অধ্যায়ে দেয়া হয়েছে, তখন স্বাভাবিকভাবে অর্জুনের মনে প্রশ্ন উঠছে যে জ্ঞান যদি অধিক শ্রেষ্ঠ হয়, তাহলে আমি কেন কর্ম করব? জ্যায়সি চেত কর্মনস্তে মতা বুদ্ধি জনার্দনঃ তৎকিম কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। জ্যায়সি শ্রেষ্ঠ, জ্যায়সি চেত কর্মনস্তে, যদি কর্ম থেকে বুদ্ধি অর্থাৎ বুদ্ধি বিচার বা জ্ঞান যদি শ্রেষ্ঠ হয়, জ্যায়সি চেত কর্মণঃ তে মতা, আপনি তোমার মতে মানে উনি এইভাবে বুঝছেন যে ভগবান শ্রীকৃষ্ণের মতে যদি বুদ্ধি অপেক্ষা কর্মই শ্রেষ্ঠ হয়, তৎকিম কর্মণি ঘোরে মাম, এই হিংসাত্মক যে কর্ম, তৎকিম কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব, আমাকে নিযুক্ত করছো কেন? জ্যায়সি চেত কর্মনস্তে মতা বুদ্ধি তে মতা বুদ্ধি জনার্দন, যদি তোমার মতে বুদ্ধি কর্ম অপেক্ষা শ্রেষ্ঠ হয়, তাহলে কর্মে আমাকে নিযুক্ত করছো কেন এই হিংসাত্মক কর্মে? তারপরে আবার অর্জুন সেইটিকে আরও বিশদভাবে বলছেন যে
এই দ্বার্থবোধক বাক্য বা ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না, এতগুলি তত্ত্ব দিয়েছেন তো, আত্মস্বরূপ, তারপরে ক্ষত্রিয় ধর্ম, তারপরে নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্মর পরে স্থিতপ্রজ্ঞ অবস্থা। এই অবস্থাগুলি শুনে বলছেন দ্বার্থবোধক, অর্থাৎ একই অর্থ, যেন অনেক কোনো অর্থ আছে। দ্বার্থবোধক কথা বলে আমার মনকে মোহিত করছো কেন? যেটি আমার পক্ষে কল্যাণ হয় এরকম একটি পথ বলো। যেন এগুলি অনেক পথ হয়ে গেছে, সেইভাবে অর্জুন বুঝছেন, এবং পথগুলি যেন একটি অপরটির বিপরীত। তখন বলছেন ব্যায়ামিশ্রেণ ইব, ব্যায়ামিশ্রেণেব, ব্যায়ামিশ্র মানে হচ্ছে দ্বার্থবোধক বা অস্পষ্ট যে কথাগুলি, যার অর্থ পরিস্পষ্ট নয়। ব্যায়ামিশ্রেণ ইব, ব্যায়ামিশ্রেণেব বাক্যে না, তোমার কথাগুলি অস্পষ্ট বা দ্বার্থবোধক। বুদ্ধিম মোহয় শিবমে, আমার বুদ্ধিকে মোহচ্ছন্ন করছে। ব্যায়ামিশ্রেণ ইব বাক্যে না বুদ্ধি মোহয় শিব, মোহয়সি ইব, আমার বুদ্ধিকে যেন আমাকে যেন মোহগ্রস্ত করে ফেলছে, আমাকে মোহিত করে ফেলছে। তদেকম, সেই জন্য বদ নিশ্চিত, তৎ একম বদ নিশ্চিত, সেই জন্য একটা কথা বলো, যে না, যার দ্বারা শ্রেয়ম অহম আপনুয়াম, যার দ্বারা কিনা আমার কল্যাণ হয়, আমার শ্রেয়, আমার কল্যাণ হয়। এইভাবে তিনি ভগবানকে প্রশ্ন করছে যে দ্বার্থবোধক কথাগুলি বলে আমার অসুবিধা হচ্ছে, সুতরাং এমন একটি কথা বলো যার দ্বারা আমার কল্যাণ হয়। শ্রী ভগবান আত্মতত্ত্বের সেটি মোক্ষ সাধন রূপ সাধন। আবার যোগস্থ হয়ে কথা বলছেন, যোগস্থ হয়ে বলছেন যে যুদ্ধ করো। এগুলি তার মনে ভাবছেন যে এইগুলি যেন দ্বার্থবোধক হয়ে যাচ্ছে। তখন ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে আমি তোমাকে দুই প্রকার পথ বা দুই প্রকার নিষ্ঠা বা শ্রেয় লাভের পথ সম্বন্ধে বলেছি। একটি জ্ঞানমার্গ আর একটি কর্মমার্গ। জ্ঞানমার্গ হচ্ছে জ্ঞানানুশীলনকারী, যারা জ্ঞানমার্গের অধিকারী, আর কর্মযোগীর জন্য কর্মযোগ বা কর্মমার্গ, এইটি বলছেন। এবং এটা বহুদিন আগে থেকেই এটা আছে, এবং সেই দুটোর কথাই আমি বলেছি। লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা, লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা, এই সংসারে দ্বিবিধা নিষ্ঠা, দুইটি। লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ, জ্ঞানযোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম, জ্ঞানযোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। এই লোকে দুই প্রকার নিষ্ঠা বা দুইটি মার্গ আছে, পুরা প্রোক্তা ময়া নঘ, বহুকাল পূর্বে থেকে আমার দ্বারা কথিত হয়েছিল, বা তোমাকে এর আগে আমি পূর্বে বলেছি। পুরা পোক্তা মায়া অনঘ, হে নিষ্পাপ, অনঘ বিশুদ্ধ চিত্ত অর্জুন, তোমাকে পূর্বেই বলেছি, এবং বহুকাল আগে থেকেই এটা বলা হয়েছে কি এই সংসারে দুইটি পথ আছে। জ্ঞানযোগেন সাংখ্যানাম, জ্ঞানযোগ, সাংখ্যানাম যারা জ্ঞানমার্গ অর্থাৎ বিচারের পথ অনুসরণ করে, নিত্য অনিত্য বস্তু বিবেক, নিত্য অনিত্য এই বিচারের দ্বারা যারা এগোয় তাদের হচ্ছে জ্ঞানমার্গী। কর্মযোগেন যোগিনাম, এবং কর্মযোগ যোগিনাম, যারা কর্মযোগী তাদের জন্য কর্মযোগ, অর্থাৎ সকাম কর্ম না, নিষ্কাম কর্ম তাদের জন্য বলা হয়েছে। এইভাবে ভগবান বলছেন নিষ্কাম কর্ম দুটোই মোক্ষ লাভের জন্য। জ্ঞানযোগে যে বিচার মার্গ তাতেও মোক্ষ লাভ হয়, কর্মযোগেও মোক্ষ লাভ হয়। নিষ্কাম কর্ম, কারণ নিষ্কাম কর্ম করলে চিত্ত শুদ্ধি হয়, এবং চিত্ত শুদ্ধ হলে তখন মোক্ষ লাভ হয়। এইভাবে
বলা হচ্ছে। এখানে বলা হয়েছে জ্ঞান যোগেন সাংখ্যানাম, জ্ঞান যোগেন সাংখ্যানাম, সাংখ্য জ্ঞান সাংখ্য, সেইখানে ভগবান শঙ্করাচার্য, আচার্য শঙ্করাচার্য বলছেন কি, যারা বেদান্ত বিজ্ঞানের মর্মজ্ঞ, যারা বেদান্ত বিজ্ঞানের মূল কথা, সার কথা জেনেছেন, বেদান্ত বিজ্ঞানের মর্মজ্ঞ এবং জ্ঞানভূমিতে সমারূঢ়, জ্ঞানভূমিতে অর্থাৎ নিত্য অনিত্য এই বিচারে সেখানে সমারূঢ় আছেন, তারাই সাংখ্য। জ্ঞানযোগেন সাংখ্যানাম, জ্ঞানযোগ কাদের জন্যে? যারা সাংখ্য অর্থাৎ যারা বেদান্ত বিজ্ঞানের মর্মজ্ঞ ও জ্ঞানভূমিতে সমারূঢ়, তারাই সাংখ্য এবং তাদের জন্য জ্ঞানযোগ। এইভাবে এবং কর্মযোগ কাদের জন্য? যারা নিষ্কামভাবে কর্ম করছে, কর্মযোগী, তাদের জন্য কর্মযোগ। তারপরে শ্রী ভগবান বলছেন কি, কর্ম অনুষ্ঠান কেউ যদি না করে, কর্মকে সরাসরি ত্যাগ করে দিল, তাহলে কর্মবন্ধন কাটবে না। আবার কেউ কর্ম অনুষ্ঠান করছে কিন্তু কর্ম ফলে তার আসক্তি আছে, তার বাসনা আছে, সেইটা ত্যাগ করতে পারছে না, সেক্ষেত্রে কর্মত্যাগ হবে না। খুব কঠিন কথা। কর্ম অনুষ্ঠান না করলে কর্মবন্ধন কাটবে না। আবার কর্ম অনুষ্ঠান করছে কিন্তু বাসনা ত্যাগ করছে না, অর্থাৎ নিষ্কাম কর্ম করছে না, তখন কিন্তু কর্মত্যাগ হবে না। এবং তা না হলে সিদ্ধ অবস্থা অর্থাৎ ভগবত দর্শন, ব্রহ্ম দর্শন, ঈশ্বর দর্শন এগুলি আসবে না। न कर्माणाम अनारंभात नैष्कम्यम पुरुषोष्णुते न च सन्नशनादेव सिद्धिम समुदि गच्छति। न कर्मनाम अनारंभात, কর্মের যদি অনুষ্ঠান না করা হয়, ন কর্মনাম অনারম্ভাত, কর্মের যদি অনুষ্ঠান না করা হয়, নৈষ্কম্যম, নৈষ্কম্যম মানে হচ্ছে কর্মবন্ধন, কর্মবন্ধনীতে মুক্তি বা আত্মজ্ঞানের স্থিতি, কর্মবন্ধন থেকে মুক্তি বা আত্মজ্ঞানের স্থিতি, পুরুষোষ্ণুতে সে প্রাপ্ত হয় না, সে পুরুষ প্রাপ্ত হয় না, মানুষ প্রাপ্ত হয় না যতক্ষণ না সে কর্মের অনুষ্ঠান করছে। তাহলে কর্মের অনুষ্ঠান ছাড়া কর্মবন্ধন অর্থাৎ আত্মজ্ঞানের স্থিতি সেটা প্রাপ্ত করা সম্ভব হয় না। ন কর্মাণাম অনারম্ভাত নৈষ্কম্যম, নৈষ্কম্যম কর্মবন্ধন পুরুষোষ্ণিতে সেটা পাওয়া যায় না। তারপরে কি, নচ সন্ন সনাত এব, নচ সন্ন সনাত এব সিদ্ধিম সমুদি গচ্ছতি, নচ সন্ন সনাত এব। আবার যদি কর্ম ত্যাগ করা, এখানে ত্যাগ করা কি ত্যাগ করা? ওই কর্মফলটিকে ত্যাগ করতে হবে। কর্মফলটিকে ত্যাগ করলে শুধু কর্মফলটা নচে সন্ন সনাতেব ত্যাগ করতে হবে। ত্যাগ করতে হবে মানে প্রথমে তো কর্ম করতে হচ্ছে, কর্ম করার সাথে সাথে আবার কর্মফল ত্যাগ করতে হবে। নচে সন্ন সনাতেব সিদ্ধিম সমুদি গচ্ছতি, সিদ্ধ অবস্থা লাভ করা যায় না। সিদ্ধ অবস্থা মানে আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হওয়া যায় না, আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হওয়া যায় না। একদিকে কর্ম করতে হচ্ছে, কর্ম করে কর্ম না এবং সেই কর্মটা আবার কর্মফল ত্যাগ করে কর্ম করতে হচ্ছে, নিষ্কাম কর্ম হচ্ছে করতে করতে, তখনই আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হওয়া যায়। न कर्मणाम अनारंभात नैष्कम्यम पुरुषोष्णुते, নৈষ্কম্যম পুরুষোষ্ণুতে সেই কর্মবন্ধন থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না। নচ সন্ন সনাতেব সিদ্ধিম সমুদি গচ্ছতি, এবং সেই যদি কর্মফল যদি আমি না ত্যাগ করি তাহলে সিদ্ধি পাওয়া যাচ্ছে না। অর্থাৎ কর্ম করতে হবে, কর্ম করার সাথে সাথে কর্মফল ত্যাগ করতে হবে, নিষ্কাম কর্মযোগ করতে হবে, তখনই আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হবে বা সিদ্ধি লাভ করবে। শ্রীমদ্ ভাগবতে আছে এই প্রসঙ্গে যে
নিষ্কামভাবে ঈশ্বরে অর্পিত ফলবুদ্ধিতে বেদোক্ত কর্মের যিনি অনুষ্ঠান করেন। বেদোক্ত কর্মের যাগ যজ্ঞাদি এই সমস্ত বেদোক্ত কর্মের যিনি অনুষ্ঠান করেন তিনি নৈষ্কম্য রূপা সমস্ত কর্মের নিবৃত্তি স্বরূপ ব্রহ্মভূতা সিদ্ধি লাভ করেন। এটি ভাগবতে আছে। তো এখন প্রশ্ন উঠছে, যদি এই থাকে তাহলে কর্মের যে ফল সেটি শ্রুতিতে বলা আছে, বেদেতে বলা আছে এই কর্ম করলে এইখানে এই ফল পাবে, তাহলে সেগুলোর কি স্বর্গে যাবে বা এই জিনিসটা পাবে? তো এইগুলো বলার কি দরকার আছে? তখন তাতে বলা হচ্ছে কি, যারা অজ্ঞানী তাদেরকে এই কর্ম করানোর জন্য প্রলুব্ধ করা হচ্ছে, তাদের রুচি উৎপাদন করার জন্য এই ফলগুলি বলা হয়েছে। কিন্তু বস্তুত এই ফলগুলি উদ্দেশ্য নয়। এই ফলগুলিকে ত্যাগ করে, কর্মটা করে, এই ফলগুলিকে ত্যাগ করে তারপরে একদম অর্থাৎ সোজাসুজি নিঃস্বার্থভাবে যে কর্ম, সেই কর্মটি নৈষ্কম্য রূপ সিদ্ধি হবে। শ্রীমদ্ ভাগবতে এটি আছে। বেদক্তম এব কুর্বাণো অর্থাৎ বেদেতে উক্ত যে কর্মগুলি সেইগুলি করে নিঃসঙ্গ অর্পিতম ঈশ্বরে, নিঃসঙ্গ আসক্তি বর্জিত অর্পিত ঈশ্বরে সেই ফল সমর্পণ হয়েছে। বেদক্তম এব কুর্বাণো নিঃসঙ্গ অর্পিতম ঈশ্বরে নৈষ্কম্যম লভতে সিদ্ধিম, তখন নৈষ্কম্য সিদ্ধি অর্থাৎ আত্মজ্ঞানের স্থিতি লাভ করে। তাহলে এই ফলগুলো বলা হয়েছে কেন? ফলশ্রুতি কেন বলা হয়েছে? তার কারণ হচ্ছে মানুষের যাতে এগুলিতে রুচি হয়, বৈদিক কর্মতে যাগ যজ্ঞ এইগুলোতে যাতে রুচি হয়, এটা ছাড়া উপায় নেই। এই কর্ম করছে, এই কর্ম করে সে যদি নিষ্কামভাবে করে তাহলে তখন চিত্তশুদ্ধি হচ্ছে, চিত্তশুদ্ধি হলে তখন তার মোক্ষ প্রাপ্তি হচ্ছে। আর যদি ফলের জন্য করে, ফলটা পাবে কিন্তু আরেকটি বন্ধন, একটা ফল থেকে আর একটা ফল লাভের ইচ্ছা এইরকম। এখন প্রশ্ন উঠছে যে সন্ন্যাস, সমস্ত কিছু ত্যাগ করব, সমস্ত কর্ম ত্যাগ, তো সন্ন্যাস মার্গে যে মোক্ষ লাভ হচ্ছে সেখানে সমস্ত কর্ম ত্যাগ করেই লাভ হচ্ছে। তো সেই সন্ন্যাস, প্রকৃত সন্ন্যাস, যথার্থ সন্ন্যাস, কিন্তু তার উত্তরে বলা হয় যে সেই সন্ন্যাস মার্গে যে মোক্ষ লাভ হচ্ছে সেটি জ্ঞান লাভের পর, কর্মত্যাগের জন্য নয়। কর্মত্যাগ করেছে ঠিকই, কিন্তু কর্মত্যাগের পর তার জ্ঞান লাভ হয়েছে, সেই জ্ঞান লাভ থেকে মুক্তি হচ্ছে। সুতরাং দেহধারী যে জীব মাত্র কি কর্ম করতে হবে, কিন্তু ফলাকাঙ্ক্ষা যদি পরিত্যাগ করে, ফলত্যাগ তখনই তার শ্রেয় অর্থাৎ চিত্তশুদ্ধি হয় এবং তার দ্বারাই সে মোক্ষ লাভ করতে পারে। তারপরে শ্রী ভগবান বলছেন যে প্রকৃতির এমন নিয়ম যে ক্ষণকাল মাত্র কেউ কর্মত্যাগ করতে পারে না। তার প্রকৃতি তাকে কর্ম করায়, কিছু না কিছু তার নিজের গুণের বশে অবশ্যই কর্ম করতে থাকে। এই হচ্ছে জীবের অবস্থা। তার প্রকৃতি এমন, সে কর্মত্যাগ করতেই পারছে না, কিছু না কিছু তাকে কর্ম করতেই হচ্ছে। নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্মকৃত কার্যতে হ্যবশ্যক কর্ম সর্ব প্রকৃতি জয় গুণেহি। নাহি কশ্চিৎ, কেউই, ক্ষণমপি সামান্য সময়ের জন্য, নাহি কশ্চিৎ ক্ষণমপি সামান্য সময়, জাতু তিষ্ঠতি অকর্মকৃত, কর্ম না করে সামান্য সময়ের জন্য কেউ থাকতে পারে না। অকর্ম অর্থাৎ কর্ম না করে সামান্য সময়ের জন্য থাকতো। নাহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি কর্মকৃত, কেন? কার্যতে হি আবশ্যক কর্ম, কারণ সে নিরুপায়, তার প্রকৃতি এমন, সেই প্রকৃতির দ্বারাই সে সেই কাজটা করছে। কার্যতে হি আবশ্যক কর্ম, সে বাধ্য হয়ে কর্ম করছে, সমস্ত কর্ম বাধ্য হয়ে করছে। কেন? প্রকৃতিজয়ী গুণেই, তার
যে প্রকৃতি, তার যে প্রকৃতি, সেই প্রকৃতি থেকেই তার প্রকৃতিতে যে গুণগুলি আছে সেখান থেকে সহজাত তার যে গুণগুলি আছে সেই গুণগুলির জন্য সে অবশ্যই সেই কর্ম করছে। এইভাবে সুতরাং যে কর্ম ত্যাগ করছি বললেও হবে না, ইচ্ছা করে কর্ম ত্যাগ করতে পারবে না, তাকে কর্ম করতেই হবে, কারণ তার প্রকৃতি তাকে করাচ্ছে। তো মোক্ষ লাভের এই দুটি পথ বলা হচ্ছে, একটি হচ্ছে জ্ঞানমার্গ, অপরটি হচ্ছে কর্মমার্গ। এখানে ভগবান অর্জুনকে কর্মমার্গের উপদেশ দিচ্ছেন। কেন উপদেশ দিচ্ছেন? কারণ জ্ঞানমার্গের অধিকারী অর্জুন নয়, তার প্রকৃতি এমন, প্রকৃতি তাকে কর্ম করতে বাধ্য করাচ্ছে। এখন প্রকৃতি যেমন এমন যে কর্ম করাতেই বাধ্য করাচ্ছে, তাহলে কর্ম না করে উপায় নেই, আবার কর্ম করলেই বন্ধন আসছে যদি ওটি সকাম হয়। তাই উপায় একমাত্র কর্মও করতে হবে, আবার মোক্ষ সাধনও করতে হবে, শ্রেয় লাভ করতে হবে। তাহলে উপায় একমাত্র একটি, সেটা হচ্ছে সাম্য বুদ্ধিতে কর্ম করা, অর্থাৎ নিষ্কামভাবে কর্ম করা, ফলাফলে আশা না রাখা। কর্ম করছি কর্মের জন্য, আমার কর্ম করাই ধর্ম, সেই জন্যে আমি কর্ম করছি। আমি ক্ষত্রিয়, ধর্মযুদ্ধ করা আমার কর্তব্য, সেই জন্যে আমি কর্ম করছি, আর কিছু নয়। কোনো লাভ লোকসান, জয় পরাজয়ের কোনো ব্যাপার নয়। এইভাবে অনাসক্ত হয়ে, যদি অনাসক্ত হবে কিন্তু চরম আসক্ত যে ব্যক্তি, ঠিক তার মতনই কাজ করবে, অথচ ভেতরে পূর্ণরূপে সে অনাসক্ত। তখনই এই কর্মবন্ধন থেকে মুক্তি হওয়া যাবে, তখনই আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হওয়া যাবে। কেউ যদি জোর করে কর্মত্যাগ করে, তাহলে তার পরিণতি কি হয়? পরিণতি, সে কর্মেন্দ্রিয়গুলোকে একদম জোর করে ধরে রেখেছে, কর্মেন্দ্রিয়গুলো ধরে রেখেছে। চক্ষু দেখছে না, কান শুনছে না, রূপ ও রস স্পর্শ, শব্দ স্পর্শ, রূপ ও রস গন্ধ থেকে নিজেকে তুলে রাখছে, কিন্তু মনে মনে চিন্তা করবে। মনকে তো আটকাতে পারবে না, মনের ভোগ আছে, বাসনা আছে। তো এইরকম যখন অবস্থা, হস্ত পদ আদি যে কর্মেন্দ্রিয়গুলো আছে সেইগুলোকে সে সংযত করে রেখেছে, কিন্তু মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলো, সেই বিষয়গুলোর কথা চিন্তা করছে, বিষয়গুলির কথা, ভোগের কথা চিন্তা করছে, অথচ সে বাইরে থেকে সে ভোগের কাছে যাচ্ছে না। তখন তার অবস্থাটা কি? সে হচ্ছে মিথ্যাচারী, সে মিথ্যাচারী অবস্থা। কর্মেন্দ্রিয়গুলোকে বিষয় ভোগ থেকে সংযত রেখেছে, কিন্তু মনে মনে বিষয় সম্ভোগ করছে, এই হচ্ছে কপটচারী। অত্যন্ত খারাপ অবস্থা। বাইরে দেখাচ্ছে নিষ্কাম, ভেতরে কিন্তু সকাম, ভাবের ঘরে চুরি হচ্ছে। কর্মেন্দ্রিয়ানি সংযম্য ইয়ে আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারস উচ্যতে। কর্মেন্দ্রিয়ানি, কর্ম ইন্দ্রিয় অর্থাৎ হস্ত পদ চক্ষু কর্ণ, এইগুলি কর্মেন্দ্রিয়ানি সংযম, সেগুলিকে বসে রেখেছে। ইয়ে আস্তে মনসা স্মরণ, কিন্তু মনসা মনে মনে সে সেগুলি চিন্তা করছে, সে ভোগের কথাগুলি চিন্তা করছে। কর্মেন্দ্রিয়ানি সংযম্য ইয়ে আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা। মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান, ইন্দ্রিয় অর্থ অর্থাৎ ইন্দ্রিয়ের যেগুলি বিষয়, ইন্দ্রিয়ের যে বিষয় সেইগুলি সে চিন্তা করছে। ইন্দ্রিয় অর্থাৎ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এইগুলি চিন্তা করছে। আর এদিকে বাইরে সে হাত পা চক্ষু কর্ণ এগুলোকে বেঁধে রেখেছে। ইয়া আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থম বিমূঢ়াত্মা মিথ্যাচারস উচ্যতে। বিমূঢ়াত্মা, মিথ্যাচার, কপটচারী, সে কপটচারী এবং মূঢ় ব্যক্তি এবং মিথ্যাচারী স উচ্চতে, তাকে মূঢ়াত্মা এবং কপটচারী বলা হয়। কর্মেন্দ্রিয়ানি সংযম্য ইয়ে আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারস উচ্চতে।
তাহলে যোগস্থ হয়ে ঈশ্বরে মনকে নিবৃষ্ট রেখে অনাসক্ত হয়ে অনাসক্তভাবে যিনি কর্তব্যবোধে বিষয় কর্ম করছেন, কর্তব্যবোধে আমি ক্ষত্রিয়, ধর্মযুদ্ধ করা আমার কর্তব্য, সেই জন্যে আমি এই ধর্মযুদ্ধ করছি, এছাড়া আমার কোনো স্বার্থ নেই। ঈশ্বরেতেই মনটা আছে। যোগস্থ হয়ে ঈশ্বরে মন নিবিষ্ট রেখে অনাসক্ত হবে, তিনি কর্তব্য বোধে বিষয় কর্ম নিষ্কামভাবে করছেন, তখন তিনি কর্মযোগী। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন কি, নিষ্কামভাবে পূজা, তীর্থ, জীব সেবা ইত্যাদি কর্ম গুরু উপদেশে করার নাম কর্মযোগ। আরো সূক্ষ্ম, ঠাকুর আরো সূক্ষ্ম বলছেন, এখন যে এমনকি আমরা যে পুজো করছি, তীর্থ করছি, জীব সেবা করছি, যেন গুরু বলেছেন বলে করছি নিষ্কাম ভাবে, আর যে এটা পাবো ওটা পাবো এরকম কোনো ভাব নেই। নিষ্কাম ভাবে পূজা, তীর্থ, জীব সেবা ইত্যাদি কর্ম গুরু উপদেশে করার নাম কর্মযোগ। তারপর ঠাকুর বলছেন, জনকাদি যা কর্ম করতেন তার নামও কর্মযোগ। জনকাদি যা কর্ম করতেন তার নামও কর্মযোগ। দানাদি কর্ম সংসারী লোকের প্রায় সকামই হয়, সে ভালো না। দান আদি যে কর্মগুলি, ঠাকুর বলছেন দানাদি কর্ম সংসারী লোকের প্রায় সকামই হয়, সে ভালো নয়। তবে নিষ্কাম করলে ভালো, কিন্তু নিষ্কাম করা বড় কঠিন। নিষ্কাম করা বড় কঠিন। সকাম করলেই বন্ধন হয়ে যাবে, নিষ্কাম করলে চিত্তের মুক্তি হবে, পাপ হবে না, কিন্তু করাটা কঠিন, সেটা ঠাকুর মনে করে দিচ্ছেন। তারপরে শ্রী ভগবান বলছেন, প্রথমে বলেছিলেন কি, কিছু মানুষ তার কর্মেন্দ্রিয়গুলোকে বসে রেখেছে, দেখাচ্ছে সে ধ্যান করছে, ধ্যানেতে মত্ত, কিন্তু মনের ভেতরে হাটবাজার বসিয়ে দিয়েছে, অর্থাৎ সমস্ত সেই ইন্দ্রিয়ের অর্থ, রূপ ও শব্দ স্পর্শ, রূপ রসগন্ধ, সেইগুলি সব মনের ভেতরে চলে এসছে, তখন মিথ্যাচার। এর ঠিক উল্টো এবার শ্রী ভগবান বলছেন, যিনি কিনা মনের দ্বারা, মনকে দিয়ে এই চক্ষু, কর্ণ আদি যে জ্ঞানেন্দ্রিয়, এইগুলোকে সংযত রেখেছেন, সংযত রেখে অনাসক্তভাবে যোগস্থ হয়ে এই কর্মেন্দ্রিয়ের দ্বারা তিনি কর্ম অনুষ্ঠান করছেন, অর্থাৎ লিপ্ত হচ্ছেন না, তিনিই শ্রেষ্ঠ। কর্মেন্দ্রিয় ঠিক উল্টো অবস্থা, কর্মেন্দ্রিয়কে সংযত রেখে এবার ইন্দ্রিয়ের যে বিষয়, সেই বিষয়ে অর্থাৎ কর্মানুষ্ঠান করে তিনি আছেন, অথচ কর্মেন্দ্রিয় সংযত মানে অনাসক্ত আছেন, তার কোনো ফলের কোনো ইচ্ছা নেই, ফলের কোনো কারণে করছেন না, শুধুমাত্র কর্তব্যবোধে করছেন, তিনিই শ্রেষ্ঠ। এইভাবে বলছেন, यस्तु इंद्रियाणि मनसा नियमारभतेर्जिन कर्मेन्द्रियै कर्मयोगम असक्तस्य विशिष्यते। यह तो इंद्रियाणि मनसा नियम, কিন্তু যারা ইন্দ্রিয়গুলিকে অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা এইগুলিকে মনসা নিয়ম, মনের দ্বারা নিয়ন্ত্রণ করে, আরভতে অর্জুন অর্থাৎ কর্মানুষ্ঠান আরম্ভ করে, কর্মেন্দ্রিয়ই কর্মযোগম, সেই যে কর্মেন্দ্রিয়ের দ্বারা, এই কর্মেন্দ্রিয়ের দ্বারা সে কর্মযোগ করছে, অর্থাৎ নিষ্কাম করছে, অনাসক্ত হয়ে করছে, অসক্তস্য বিশিষ্যতে, অসক্ত কর্মেন্দ্রিয়ই কর্মযোগম অসক্তস্য বিশিষ্যতে সেই বিশেষ, সেই শ্রেষ্ঠ হয়। यस्तु इंद्रियाणि मनसा नियम आरभतेर्जुन कर्मेन्द्रिय कर्मयोगम असक्तस्य विशिष्यते। এ আগে যেটি আমরা ঠাকুরের কথা বললাম, যে নিষ্কামভাবে পূজা, তীর্থ, জীব সেবা ইত্যাদি কর্ম গুরু উপদেশে করার নাম কর্মযোগ। গুরু উপদেশে করছেন এইগুলি, সেগুলি হচ্ছে নিষ্কামভাবে কর্মযোগ। সেই কথাটাই এখানে বলা হচ্ছে কি, সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযম করে ওই ইন্দ্রিয়ের দ্বারাই তিনি কর্মযোগ করছেন অনাসক্ত হয়ে, তখনই তিনি শ্রেষ্ঠ, তিনি ঠিক
निष्काम कर्म योगी। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज की जय। जय महामाय की जय। जय स्वामी जी महाराज की जय। जय गंगा माय की जय।